বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। বাজেট নিয়ে কথা বলার দরকার নেই। আপনারা আজকে ডেইলি স্টার পত্রিকাটা ফ্রন্ট পেজটা দেখবেন। ফ্রন্ট পেজটা দেখলে দেখবেন যে একটা বিশাল হাতি, সে আপনার কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপরে উঠে বসে আছে। আর সেই হাতি আর সেই সঙ্গে আপনার উড়োজাহাজে করে টাকার নিয়ে পাচার করে দিচ্ছে। এরপরে আপনার ভ্যাট ট্যাক্সের চাপে পড়েছে, আপনার করাপশন, দুর্নীতি হচ্ছে, তার ক্রোকোডাইল একটা কুমির, তার নিচে আপনার লুকিয়ে আছে ব্যাংক ডিফল্টার্স। খুবই চমৎকার একটা কার্টুন। এই কার্টুনটা আপনারা দেখবেন, তাহলেই বলা হয়ে যাবে। বাজেট সম্পর্কে ধারণাটাই হয়ে যাবে। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট, কী করে দুর্নীতি আরও বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে, তাই না ভাই? হ্যাঁ, ট্রান্সপোর্ট সেক্টরে চুরির সবচেয়ে বেশি সুবিধা, সেই কারণে ট্রান্সপোর্ট সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি। এবং আনপ্রোডাক্টিভ খাতগুলোতে ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামোতে আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কী? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়? আপনার মানুষ কর্মসংস্থান কোথায়? মানুষ কাজ পায় না। ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতো, চাকরি চাকরি করতো, তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে। গ্রামের দিকে গিয়েও তো লাভ নাই, সেখানে কোনো কাজ নাই। এই যে একটা ভয়াবহ অবস্থা। কিছুক্ষণ আগে সাবেক এসপি সাহেব বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো বলে তো কোনো লাভ হবে না যদি আমরা এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একেবারে পুরোপুরি মনস্টার একটা, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবই কাজ হবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই সরকার, যেটা আমাদের মিন্টু ভাইও বলেছেন, যে মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস, বানানো, তৈরি করা, যত পরিসংখ্যান আছে সব তৈরি করা। তো আপনি কার উপরে বসে আপনি প্ল্যানিং করবেন, যা করবেন সবই তো ভুল আসবে, ভুল হচ্ছেও তাই। আমার কথা নয় তো। আপনি দেখুন যে কিছুক্ষণ আগে আমাদের একজন ভাই বললেন যে বেনজির বাজেট। বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির এখন।